হুজুর এখন আমার বয়ান শোনার বয়স হয় নাই, এখন আমি মাত্র স্কুল কলেজের মধ্যে পড়ি। এই কথা বইলা বাবা আলেমদের থেকে দূরে থেকো না, মসজিদ থেকে দূরে থেকো না, আল্লাহওয়ালাদের থেকে দূরে থেকো না, বরং তুমি একটু মোরাকাবা করে দেখা। তোমার মতো অল্প বয়সে কত যুবক বাবার কান্দে সইরা কবরে চলে গেছে, ওই কবরের ঘাসগুলা পর্যন্ত গরু ছাগলের পেটে চলে গেছে। এই জন্য মায়েরা আপনারও মাঝে মধ্যে একটু মোরাকাবা করবেন। আমাদের সমবয়সী কত মেয়ে লোক কবরে চলে গেছে, যেই সমস্ত মানুষ দৈনিক অন্তত 20 বার মৌতের মোরাকাবা করে, ওই লোকটা দিনের বেলায় মারা যাক, রাত্রে বেলায় মারা যাক, মৃত্যুবরণ করতে দেরি, ওই লোকটা জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত ফাইটা আছে লিতাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, একটা গুনার কারণে যদি, একটা কবিরা গুনার কারণে যদি কেউ একবার জাহান্নামের মধ্যে চলে যায়, যেই কোন একটা কবিরা গুনার জন্য বাবা 7000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জিনা করা কবিরা গুনাহ, মা বাবারে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আলেমদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, এরকম ভাবে মুসলমানদের গালি দেওয়া কবিরা গুনাহ, মুসলমানের সাথে মারামারি করা এটা কুফরের গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য 7500 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে যদি একবার কোনো গুনাহগার জাহান্নামের মধ্যে চলে যায়, এরকম হোকবাতনের জমা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 80 বছরে এক হোকবাতনের জমা আহকাবা, এরকম শতাব্দীর পর শতাব্দী যখন জাহান্নামের আগুনে জ্বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামের আগুনে গেলে বাবা এইখানে ঠান্ডা পানির ব্যবস্থা নাই, শরবতের ব্যবস্থা নাই, আছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের মধ্যে আছে গরম পানি, জাহান্নামের মধ্যে আছে শুধু ফুজ আর মরক্ত। কোন বেঈমান যদি ঈমান ছাড়া কবরের মধ্যে যায়, আমার আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে বলে ফাল্লাযীনা কাফারু, কাফের হইয়া যদি কবরের মধ্যে যাও, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ওই কাফেরদেরকে সর্বপ্রথম একটা আগুনের পোশাক পরিধান করানো হবে। একটু মোরাকাবা করে দেখেন বাবা, আগুনের পোশাকটা যখন জোর কইরা কাফের মুশরিকদেরকে যখন পরিধান করানো হবে, এমন জোরে জোরে এক একটা চিৎকার মারবে, পুরাটা হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বু ফি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া আবার মাথার মধ্যে যখন গরম পানিগুলা ডালবে, এত গরম এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিটা ডালার সাথে সাথে গরম পানির ফোঁটাগুলা যখন এরকম ভাবে চামড়া বাইয়া বাইয়া গড়াইয়া গড়াইয়া যখন পড়বে, চামড়াগুলা সব জ্বলে যাবে এবং পেটের ভিতরে যত নারী বুড়ি আতুরিগুলা আছে, এগুলা সব গরম পানির তাপে নারী বুড়িগুলা যখন বাহির হইয়া যাবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ বলেন এতটুকুই শেষ না রে বান্দা, এরকম লোহা দিয়া আমার আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানিয়ে রাখছে।
এই হাতুড়া দিয়া যখন মাথার মধ্যে আঘাত করবে, জোড়ার মধ্যে আঘাত করবে, শরীরের মধ্যে যখন আঘাত করবে, এক একটা আঘাতের কারণে সহ্য করতে না পাইরা কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সইতে না পাইরা জোরে জোরে যখন এক একটা লাফ মারবে, জাহান্নামের ওয়াল টপকাইয়া কিভাবে ফলাইয়া আওয়াজ হয়, এরকম লাফ মারার সাথে সাথে ওই দুফিয়া কপালে চুলের মধ্যে খপ করে দইরা আবার টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর এই কথা বলবে ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন কর। ও বেনমাজি বাবারা, ও ফাসেক ফুজ্জার বাবারা, ও সুদখোর মদখোর বাবারা, মা বাবার সাথে বেয়াদবি করুন না বাবারা, আলেম ওলামার সাথে নাফরমানি করুন না বাবারা। একটা মিনিটের জন্য তুমি কল্পনা করো এই জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার মাবুদের কাছে যখন তওবার জন্য হাত উঠাইবা, তওবাতান নাসুহা, আয় আল্লাহ জিনার গুনাহ আমি করব না, কবিরা গুনাহ করব না, গীবত শাকায়াতের গুনাহ করব না, মা বাবার মনে কষ্ট দিব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, খালেস দিলে তওবা করলে আত্তাইবু মিনাজ জামবি কামা লা জামবা লাহু, তওবা করার দ্বারা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন পবিত্র বানিয়ে দিবি, মনে হয় মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ আসেনি আমগো? কথা কন, গুনাহ আসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা আকাশের নিচে দিয়া হাইটে যায়। ওই দূরে এক শরাবখোর মদখোর হাতের মধ্যে মদের বোতল লইয়া এই একটা ঢোক টান দেয় আর একটা লাভ দেয়, এক ঢোক মদ খায় আর একটা নাচন মারে। হঠাৎ করে নজর করে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখা যায়। দেখা এই বেটার কলজের মধ্যে ফানি নে, আল্লাহ ওমর যদি আমাকে এই মদের বোতল সহ হাতে নাতে ধরে তাইলে একটা কোপ দিয়ে আমার কল্লা ফালাইয়া দিব। ওমর যে রাগী সাহাবী, ওনার হাত থেকে বাঁচার বা বাঁচানের সুপারিশ করার অধিকার ক্ষমতা কারো নাই। আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করতেছি, আপনি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন, আমি খালেস দিলে তওবা করলাম, এই হাতে কোনোদিন মদ ধরব না, এই মুখের মধ্যে কোনোদিন মদ ঢুকাইব না। দিলে 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 তওবা করতেছে, ডাকতেছেন। জোরে বলেন কারে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কারে? ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে যখন কাছে চলে আসি, হযরত ওমর দেখেন হাতের মধ্যে মদের বোতল দেখা যায়। এমন শরাব, নাফাক শরাব আমাদেরকে আমার আল্লাহ খাওয়াবে না। পবিত্র শরাবের ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলেন জান্নাতের শরাবের রং হবে সাদা, লাযযাতিল লিশারিবিন। এই সাদা রঙের শরাব যখন জান্নাতীরা পান করবে অনেক অনেক স্বাদ। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আল্লাহ বলেন আমার জান্নাতের শরাব পান করার দ্বারা মাথা ব্যথা হবে না, পাগলামির ভাব হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন। জান্নাতি বান্দারা শরাব খাবে আর তাদের ডাইনে বামে লজ্জাবতী বিবিরা, হুরেরা ডাইনে বামে বসে থাকবে। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। আল্লাহ বলেন এক একটা হুর এত সুন্দরী যেন লুকাইতো ডিমের মতো। ডিমের পরিষ্কার করে লুকাইয়া রাখলে ডিমের শরীরে যেমন কোনো দাগ নাই, আল্লাহ বলেন তোদের জন্য আমি এমন বিবি রাখছি
যেই বিবিদের দেহের মধ্যে শরীরের মধ্যে কোনো রকমের দাগ নেই, এই শরাব খাওয়ার দ্বারা শরীরের মধ্যে শক্তি হবে। গত দিন থেকে আগত দিনের নেয়ামত আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবে, যৌবনকাল বাড়তে থাকবে, কোনোদিন বুড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর নজর করে দেখে যুবক হাতের মধ্যে মদের বোতল। হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞাসা, এই যুবক, তোমার হাতে কি? তোমার হাতে দিয়ে মদের বোতল দেখা যায়? হুজুর, বোতলটা যদিও মদের, কিন্তু ভিতরে মদ নাই। তাহলে ভিতরে কি? ভিতরে হইল দুধ। দুধ আমি ব্যবহার করতেছি, কিন্তু বোতলটা ব্যবহার করছি কিসের? মদের। কথা কর, বোতলটা কিসের? ভিতরে মদ না, ভিতরে কি? দুধ। এটা কইসার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও বোতল বালা না, কিন্তু জিনিস বালা। বোতল যদিও মদের, ভিতরে কিন্তু দুধ, তা না? যে না না না, মাশাআল্লাহ, দুধ যদি হয়ে থাকে তো দুধ তো আমি খাই, আল্লাহর নবী খাইছেন, মুসলমানরা দুধ খায়, জান্নাতের মধ্যে আল্লাহ দুধের নেয়ামত দিবে, দুধ হইলে তার কোনো অসুবিধা নাই। তাহলে তো ঠিকই আছে। আমি তো বোতলটা মদের দেখা তোমার উপর একটু সন্দেহ করছিলাম যে তুমি কি আবার মদ টদ খাও নাকি। না 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 হুজুর, আমরা এত খারাপ মানুষ না। বোতল যদিও মদের, ভিতরে মদ না, ভিতরে দুধ। হুজুরে থাইমা গেছে। যুবকে মনে মনে কয়, আল্লাহ, সব জায়গার মধ্যে মুন্সিগিরি ধ্যান ঠিক না। আমি যদি হট করে কইতাম হুজুর বোতলও মদের, ভিতরেও মদ আছে, এই হাসা কথা কইলি হযরত ওমরের কাছে ধরা ফুরে যেতাম। মিশা কথা কইয়া বাচ্চা গেছি, মাঝে মাঝে বিপদ আপদে পড়লে মিথ্যাও বলন লাগে। এরকম কিছু লোকে ধোকা দিতে চায়, এটা পুরা মিশা। মিথ্যায় মানুষের ধ্বংসের দিকে নেয়, সত্যে মানুষের মুক্তির দিকে নেয়। কথা কর ঠিক কিনা? হযরত ওমরে মনে করছে, হ্যাঁ, ধোকা দিয়ে লাইব সোজা। ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, আল্লাহর নবী বলেন মুমিনের ফেরাসত থেকে বাঁচো। মুমিন করে তোমরা বলদ মনে করো না। মুমিনদের মতন এত জ্ঞানী, মুমিনদের মতন এত চালাক চতুর এই আসমানের নিচে জমিনের উপরে অন্য কোনো জাত নাই। খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, মুমিনদের মতন এত জ্ঞানী, এত চালাক, এত চতুর অন্য কোনো ধর্মের মানুষ হইতে পারে না। মুমিনরা বলদ না চালাক? পাঠাকন বলদ না চালাক? আসলে আজকে এত কথা বলার টাইম নাই, সময় খুব কম। যাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছে যে আমি মিশা কথা কইছি, বোতল যদিও মদের, হুজুর ভিতরে মদ না, ভিতরে মদ না, ভিতরে দুধ। এটা কইছে হযরত ওমর প্রথম কত চুপচাপ রয়েছে। চুপচাপ থাকে কয়, বাবা, দেখা যায় বোতলটা মদের, কইতাছো ভিতরে বলে দুধ। মুখের কথা তো শুনলাম, এখন আমার হাতে দাও, আমি তো চেক করে দেখব। যখন এই কথা কইছে তার কলজাত ফানি আসেনি? কথা কন আসেনি? তে চিন্তা পড়ে গেছে, আল্লাহ, এখন যে ধরাটা ফুইরে যামু, মদ খাওয়ার অপরাধে শাস্তি পামু, এরপরে ভিতরে আছে মদ, কইছি দুধ, এটার জন্য ডবল শাস্তি পেয়ে যাবো। ওমরে মনে করছিলাম সোজা সাজা, কিন্তু এখন তো ধরা পড়ে গেছি। হাল্লা যাই মোমেন কি নয় শান নইয়ার, হাল্লা যাই মোমেন কি নয় শান নইয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত, কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार আনাসার হুতু बनता ही মুসলমান। এখন যুবক আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া কান্না আরম্ভ করে দিছে, ও আসমানের মালিক, বোতলটা যখন ওমরের হাতে যাবে, ভিতরে যখন মদগুলা দেখবে, কোপ দিয়ে আমার কল্লাটা ফালাইয়া দিবে। ও আল্লাহ, তুমি গফুরুর রহিম, মা বাবা সন্তানকে যত ভালোবাসে এর থেকে তুমি বন্দাকে বেশি ভালোবাসো। বন্দা তোমারে একবার
আল্লাহ বইলা ডাক দিলে 99 বার তুমি জবাব দাও, ও আসমানের মালিক, ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, ওমরের হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও, আমি খালেস দিলে তওবা করলাম, এই হাতের মধ্যে মদ নিব না, এই মুখের ভিতরে মদ ঢুকাইব না। এরকম দিলের থেকে আমার আল্লাহরে ডাক দিয়া ইজ্জত পাওয়ার জন্য ইজ্জতে ভিক্ষা চাই আল্লাহর কাছে কানলে, আল্লাহর কাছে বললে। এইভাবে বলতে বলতে হযরত ওমরের হাতে যখন মদের বোতল লাগেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদের বোতলের মুখটা খুইলা নিচের দিকে যখন নজর করলেন, নজর করে দেখতেছে বাবা বোতলের ভিতরে পিওর দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে যুবকের টাইনা বুকের সাথে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খেয়ে বললেন, বাবারে তুমি আমারে মাফ করে দিও, তোমার ব্যাপারে আমি খারাপ ধারণা করছিলাম রে বাবা, কিন্তু এখন দেখি তুমি মানুষ ভালো, ভিতরে দুধ আছে, তোমার কথা সত্য প্রমাণিত হয়েছে। সাথে সাথে যুবক হযরত ওমরের পায়ে পড়ে গেলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ যে এত বড় দয়ালু ইতিপূর্বে কল্পনাও করি নাই। আমার মতো মদখোর হাতের মধ্যে মদের বোতল নিয়া মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আমার আল্লাহরে ডাইকে বলছি, আল্লাহ ওমরের হাত থেকে আমার ইজ্জতটা তুমি বাঁচাও। আমার মতো মদখোরের মদের গন্ধ সহ আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা মদের দুধ বানাইয়া দিয়া আমার মতো গরিবের গুনাহগারের ইজ্জতটা আল্লাহ বাঁচাইছে। হুজুর কানে ধরে তওবা করলাম, এই গাফুরুর রহিমের দরজা ছাইরা অন্য কোনো দরজায় জীবনে যাব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ওয়াজ নসিহত বড় কথা না। এই ফিতনা ফাসাদের জমানায় আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না রাখি, আলেমের সাথে যদি সম্পর্ক না রাখি, তাহলে ঈমান ইসলাম লইয়া কবরে যাওয়া কঠিন হয়ে যাবে। জোরে বলেন কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চোরের কাজ কি কর? আপনারা বেশি মহব্বতের লোক। চোরের কাজ কি? ডাকাইতের কাজ ডাকাতি করা, জিনাকারের কাজ জিনা করা। একজন চোর সবসময় চুরি করিল তার অভ্যাস। আজকে রাত্রে ঘুমের থেকে উঠা দেখে রাত্র বেশি নাই, এরকম অল্পক্ষণ পরে শোবে সাদেক হয়ে যাওয়ার সম্ভাবনা। বউরে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, বিবি আজকে যদি চুরিদারি না করি তাহলে 2-4 দিনকে চলা যাইব না? বিবি কয় যে না, চোরের কামাই রুজির মধ্যে কোনো বরকত নাই। হালাল হক হালাল কামাই করলে এই হক হালাল কামাইয়ের মধ্যে বরকত দেয়। জোরে বলেন তো কে? আল্লাহ। হক হালাল কামাইয়ের মধ্যে বরকত দেয়। জোরে বলেন কে? আল্লাহ। চুরি করেন, দাড়ি করেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, অবৈধভাবে টাকা পয়সা কামাই করবেন, কামাই করতে পারবেন, কিন্তু বরকতের গোষ্ঠীও থাকবে না। বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। চোরে যখন দেখলো যে না, ঘরের মধ্যে কিচ্ছু নাই, চুরি না করলে চলতো না, রাত্রও বেশি নাই, দূরে যাওয়ারও টাইম নাই, আমাদের বাড়ির কাছে রাবিয়া বস্তির বাড়ি, তাহলে আজকের চুরিটা রাবিয়া বস্তির বাড়িতেই করি। কম বেশ যা পাই একবারে খালি থাকার থেকে কিছু পাইলেও লাভ, খালি থাকার থেকে কিছু পাইলেও লাভ। এই কিছু পাওনের আশায় চোর মানুষ খারাপ, নিয়ত খারাপ, কিন্তু যার বাড়িতে যাওয়ার নিয়ত করছে উনি হয়েছেন একজন আল্লাহর ওলি। কথা কর, উনি হয়েছেন একজন আল্লাহর ওলি। আস্তে 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 চোরায় রাবিয়া বস্তির বাড়িতে গেছে, গিয়ে দেখে দরজা জানালা সব খোলা, কোনো সিটকারি মিটকারি নাই, তালা মালা কিচ্ছু নাই, দরজা জানালা খোলা। আস্তে আস্তে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেয় মাগো বাড়িওয়ালা সজাগ। চোরায় যেমন ঘুমায় না, রাবিয়া বস্তি ঘুমায় না। উনি সেজদার মধ্যে হইরা কার দরবারে যেন কান্না কাটি করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। জুস মে আয়ে জু দরিয়া রহম কা, জুস মে আয়ে জু দরিয়া রহম কা,
গিবের সদসা আল্লাহু ফখরি আউলিয়া সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস আজমুদা এক জমানা খাকবাস। সুর ভিতরে ঢুকে দেখে রাবিয়া বসরিও ঘুমায় না, সেইদার মধ্যে ফইরা ফইরা কার দরবারে যেন কানতেছে। সুর 10 সিজদার তামসা দেখার জন্য যায় নাই, আবাদতের তামসা দেখার জন্য যায় নাই। সুর তো ঘরে ঢুকছে কিছু মাল চুরি করার জন্য, মাল পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এ মুলসা সাইতে এমন বেরির ঘরে আসি নেওয়ানোর মতো কোনো মাল সামানো তো নাই। সোরা কপালের মধ্যে থাপ্পড় মাইরা কয়া হা কপাল নাই খারাপ, যে বিড়ির ঘরে আসি বিড়ি হইনি, এই বেরির নিজেরই খাওয়ান নাই, নিজের ঘরে কিচ্ছু নাই, আমি আর ফামু কই। কপালটা থাপ্পড় দিয়া সোরা খালি হাতে রওনা দিছে। রাবিয়া বসরি নামাজটা শেষ কইরা বুঝতে পারছে গভীর রাত্রে একজন বন্দা আইছিল ওনার ঘর থেকে কিছু নেওয়ার জন্য। উনি খালি হাতে চলে গেছে। রাবিয়া বসরি হাত উঠেছে উপরে। জোরে বলেন উপরে গেলায়, জোরে কর উপরে কে? হাত উঠে বলতেছে আল্লাহ আমিও ঘুমাই না, তোমার এই বন্ধ ঘুমায় না, আমি তোমার দরজায় আসছি কিছু ভাইতে, হ্যাঁ আমার দরজায় আসছে হ্যাঁ কিছু ভাইতে চায়। লোকটা যে খালি হাতে চলে যেতেছে আমার কাছে খুব লজ্জা লাগে। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন, আপনার বন্দার হাতে কিছু দিয়া আমি রাবিয়া যেন ইজ্জতটা বাঁচাইতাম পারি। জোরে কন সুবহান। দেখছেননি কি মানুষ, কি নিয়ত। একটা চোর চুরি করার জন্য আসে, তারে উনি ঘৃণার নজরে দেখে নাই। কে জান্নাতি কে জাহান্নামী অ্যাডভান্স বলার ক্ষমতা কারো আসেনি। আগে আগে বলতে তুই খারাপ খারাপ, তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, এই কথা বলার অধিকার আল্লাহ দিছিনি কারোরে। কথা বলেন হাদিস শরীফের মধ্যে আসছে যাইতে 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 যেতে জান্নাতের কাছে গেছে গা, এক বিগত আর বাকি আছে। শেষ সময় এমন এক কাম করছে, এই কাম করে চলে যাবে জাহান্নামে। আরেকজনে জাহান্নামের কাছে চলে গেছে, এক বিগত বাকি আছে, বুখারী শরীফের হাদিস। কিন্তু শেষ সময় আইসা এমন এক কাজ করছে, এক কাজে যারা জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে রাহার দরকার। আসেনি? কথা কর আসেনি? রাবিয়া বসরি ডাক দিলেন, এই বাবা আমি বুঝতে পারছি তুমি আমার ঘরে চুরির নিয়তে আইছ কিছু মাল নেওয়ার লেগা। বাবারে তোমারে দিয়া খুশি করার মতন টাকা তো আমার নাই, এত সম্পদও আমার নাই। আমার অজু করার একটা বদনা আছে, এটা দিয়ে আমি উজু করি, ফানি আছে, উজুর ফানি আছে। বাবা তুমি খালি হাতে না গিয়া আমার অজুর বদনাটাই লইয়া যাও। তুমি খালি হাতে গেলে রাবিয়া বসরি আল্লাহর কাছে মুখটা দেখাইতে লজ্জা পায়। একটা লোক কষ্ট করে রাত্র করে আসলো আর খালি হাতে চলে গেল, আমার কাছে লজ্জা লাগে। বাবা তুমি খালি হাতে যাও না, অন্তত আমার বদনাটা হইল নিয়া আমার ইজ্জতটা বাঁচাইয়া দিয়ে যাও। জোরে কন সুবহানাল্লাহ। ব্যবহার, ব্যবহারের দ্বারাই ইমান ইসলাম জিন্দা হইছে। ব্যবহারের দ্বারা লক্ষ লক্ষ মুসলমান কলমা পড়ে ইসলামের পতাকার নিচে আসছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তলোয়ার দিয়ে ফিরাইয়া মানুষের জুলুম অত্যাচার কইরা এরকম ভাবে জেলখানার ভয় দেখাইয়া হিন্দুদের মন্দির ফোরাইয়া এরকম মাথা ফাড়াইয়া মুসলমানেরা কাউকে কলমার ছায়া তলে আনে নাই। আসছে কলমার ছায়া তলে আল্লাহওয়ালাদের মেহনতের কারণে আর আখলাক এবং ব্যবহারের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? সুর অবাক হয়ে গেছে ব্যবহারটা দেখা। আরে বদনা বড় কথা না, এত বড় আল্লাহর ওলি আমারে এত দাম দিয়ে কথা বলল যে আমি খালি হাতে গেলে বলি ওনার কাছে লজ্জা লাগে। আল্লাহ যার ব্যবহার এত সুন্দর, এই অলির কথার বাইরে যতক্ষণ থাকি কিচ্ছু করব না, আমি অলির কথা অমান্য করা
একটা কদমও দিব না। ব্যবহারে চোরের মনটার এক কাইরে লুয়ে গেছে। কথা জোরে কর, ঠিক নি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম ফজরের ওয়াক্ত হইছে, মসজিদে নববীতে আযান। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বাহির হইছেন। বাহির হয়ে সামনে গিয়ে দেখে একজন বুড়া লোক, একবারে জয়ীব, দুর্বল। এই লোকটা একটু দাঁড়াইতে চায়, পারে না, আবার বৈশা পড়ে। আবার দাঁড়াইতে চায়, পারে না, বৈশা পড়ে। কিরে বিষয় কি? এই টাইমে লোকটা না গাছতলায় বসা। হযরত আলীর কাছে গেছেন, গিয়ে দেখে যে বুড়া যে মুসলমান না, এই কয়েক গ্রাম পরে এর বাড়ি, হ্যাঁ হচ্ছে ইহুদি। আচ্ছা, ইহুদি আমগো পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের। চুপ থাকেন না, পক্ষের না বিপক্ষের? বিপক্ষের। তো আমগো তো কিছু কিছু মানুষের ধারণা, আমরা যেই দল করি এই দলের বিপক্ষের কাউকে যদি টাইম মতন পাওয়া যায়, তাহলে নামাজ পড়মু পরে, জিকির করমু পরে, আগে কই নেয়া তার আড্ডি কুটির ভাঙ্গে লই, এই সুযোগ সবসময় পাওয়া যেত না। এরম মন মানসিকতালা কিছু লোক বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না নাই? যেমন আজকে আমরা টঙ্গীতে মিছিল করছি, এরকম সাংবাদিক সম্মেলন, মিছিল, মিটিং পুরা বাংলাদেশের মধ্যে আজকে আন্দোলন হয়েছে। কিসের আন্দোলন? এই 17 তারিখ দিবাগত রাত্রে ইজতেমার ময়দানে এই সাতপন্থী কিছু তবলিগের লোক, নামের তবলিগ, সাতপন্থী নামের তবলিগওয়ালা লোকেরা এই 17 তারিখ দিবাগত রাত্রে রাত্র 3টা বাজে মুসলমানরা ঘুমাইতেছে, আলেমরা ঘুমাইতেছে, এই ঘুমন্ত আলেমদের উপরে ইজতেমার পশ্চিম পাশে এরকমভাবে টিনের দরজা কাইটা রাত্র 3টা বাজে দাও, কুড়াল, ছুরি ইত্যাদি লইয়া ইজতেমার মাঠের ভিতরে ঢুইয়া 4 জন মানুষেরে, একজনের তো একরকম গলা কাইটা, ফ্যাট ফাইরা, হাত পা টুকরা টুকরো কইরা 4 জন মানুষের শহীদ করে দিছে। তারা কারা? তারা বলে তবলিগ করে, তারা বলে সাদ সাহেবের অনুসরণ করে। তাহলে সাদের অনুসরণ কইরা যারা আস্থা মুসলমান হত্যা করে ফেললো, মুসলমানের গলা কাটতে ফেললো, আমি আপনাদের কাছে জানতে চাই, সেবাবুল মুসলিমে ফুসুকুন কাতালুহু কুফরুন, একজন মুসলমান আরেকটা মুসলমানের গালি দেওয়া কবিরা গুনাহ, এক মুসলমান আরেক মুসলমানের হত্যা করে ফেলা এটা হইল কুফুরের গুনাহ। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা যদি জায়েজ মনে করে সে কাফের হয়ে যাবে, তারে যদি কেউ সমর্থন করে হেও কাফের হয়ে যাবে। এক মুসলমান আরেক মুসলমানের যদি হত্যা করে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, একজন মুসলমানের হত্যা করা এটার অর্থ হইল পৃথিবীর সব মুসলমান হত্যা করার গুনাহ যা হবে একজনকে হত্যা করলে ওই পরিমাণ গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে সাতপন্থী লোক যারা মুসলমান হইয়া আপন মুসলমান ভাইদেরকে কুবাইয়া, ফ্যাট ফাইরা, ছুরি দিয়া এরকম ভাবে শহীদ করে দিল, আমার জানা মতন তাদের নামটা মুসলমানের দপ্তরে আসেনি। তাদেরকে যদি কেউ সমর্থন করে, তাদেরকে যদি কেউ শেল্টার দেয়, আমার জানা মতো একটারও ঈমান থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সারা বাংলাদেশ উত্তাল। এই সাতপন্থীদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে জায়গায় জায়গায়, এদের অনেক নেতা ধরা পড়ে গেছে। আমাদের গাজীপুর টঙ্গী থানার থেকে বারবার চাইতেছে শুধু এদের লিস্টিগুলা দেন, শুধু নামগুলা দেন, এ হত্যার সাথে কারা জড়িত, এ হত্যাকে কারা সমর্থন করছে, শুধু তাদের নামগুলা দেন। তাদেরকে গ্রেফতার কইরা স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা পরিষ্কার বলে দিছেন, এরা যেই হোক না কেন একজন একজন কইরা টোকায়া টোকায়া বাইর কইরা এই হত্যার বিচার বাংলার জমিনে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা এই মদিনাতুল উলুম মাদ্রাসার মাঠ থেকে 1.5 ঘন্টা আওয়াজ দিতে চাই, সাতপন্থী যেই সমস্ত গুন্ডারা, সন্ত্রাসীরা মুসলমানের রক্ত নিয়ে হুলিয়া খাইছে, এরকম ভাবে এই এর আগেও 18 সনে শত শত হাজার হাজার আলেমদেরকে পিটাইয়া মাইরা রক্তাক্ত করছে, তাদের বিরুদ্ধে বাংলার জমিনে বিচার হইতে হবে, বিচার হইতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আর আগের দিন নাই, এখন আমরা সোচ্চার। খেয়াল রাখবেন, শুধু ঘুরে ঘুরে আলেমের বিরুদ্ধে যে তবলিগ আছে, এই তবলিগ সফলতার তবলিগ না, জান্নাতে যাওয়ার তবলিগ না, এটা গুমরাহের তবলিগ। কথা বলেন ঠিক কিনা? কোন সাদানি সাদ গ্রুপের কোন তবলিগ বাংলাদেশের কোন মসজিদে ঢুকতে পারবে না, কাকরাইল যেতে পারবে না, ইজতেমার ময়দানে যেতে পারবে না। আজীবনের জন্য কাকরাইল ইজতেমা তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ, সারাটা দিন অনেক ব্যস্ত, সকাল থেকে নিয়ে মিটিং। এই হক দায়িত্ব আপনার আমার, কথা বলেন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন লোকটা ইহুদি যে, ওনারা রেখে বলেন, কাকা আপনি ইহুদি হন আর যাই হন, আমরা তো নবীর উম্মত, আমাদের নবীর আদেশ হইল কোনো দুর্বল মানুষ সমাজে থাকলে শক্তিশালী মানুষ তার শক্তি দিয়া দুর্বলকে সাহায্য করা লাগে। আপনি যেই ধর্মের মন্দির সেই ধর্মের হন, ইহুদি হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনি তো দুর্বল। এটা তো যুদ্ধের ময়দান না, আপনারা সাহায্য করা আমাদের নবীর আদর্শ। এই কথা বলে বলছেন, চাচা আপনি শক্ত করে আমার গাড্ডার ধরেন, ধরে আপনি আমার ফিডির উঠে বল, শক্ত করে আমার ধরেন। এই বুড়ায় হজরত আলীর কথা শুনে অবাক, আমি একজন ইহুদি আর উনি মুসলমান, শেরে খোদা আলী আমারে বলতেছে কান্দে উঠতা, শক্ত করে ধরতা, ছেলে বাপের যে মায়া করে আলী আমারে সে মায়া দেখায়, নাতি দাদারে যে আদর করে আলী আমার এই আদরটা দেখাইলো। হজরত আলীর জন্য কান্দে উঠা শক্ত করে যখন ধরছে, আলীর জন্য বুড়ারে লইয়া চলছে বাড়ির দিকে। কাছাকাছি যখন গেছে, বাড়ির লোকজন দেখা যেদিকে ফট ফাইসে ফলাইয়া যায়, কিল্লিগা ও শেরে খোদা আলীর হাতে আমাকে দাদায় ধরা পড়ছে। বাড়িতে আইনা জিগেইব, এই দাদা বুইরা এই ঘরকে তাই খবর দেয়, খবর দিয়ে নিব, একটা কূপ দিয়ে কল্লা ফালাই দিব। এই ঘরে কাটায় খবর দেয়, আনবো, একটা কূপ দিয়ে কল্লা ফালাই দিব। আলিবাড়ি পর্যন্ত আসলে একটা মানুষ বাঁচতে পারবি না, যেই দিকে পথ দেহস ফলা, যেদিকে পথ দেহস ফলা, সব ফলাইয়া বাড়িঘর খালি। আসছে হজরত আলী যে কে, উদ্দেশ্য কি, একজনও বুঝতে পারে না, একজনও বুঝতে পারে না। চাষারে থুইয়া আলীর জন্য বলেন, চাষা হক যতটুকু আদায় করার ছিল ফারি নাই, আপনি মাফসাফ করে দিয়ে। লোকটারে থুইয়া আলীর জিল্লান হোক মসজিদের দিকে রওনা দিছেন। মসজিদের দিকে রওনা দিয়া কোনো কিতাবের মধ্যে এই কথাও আছে, হজরত আলীর এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীজিরে জানিয়ে দিয়েছেন, হে রসুল, হজরত আলী একটা ভালো কাজ কইরা মসজিদে জমাতটা পাওয়ার জন্য দৌড় পাড়তে আছে। হজরত আলী মসজিদে আইসা না পৌঁছা পর্যন্ত হে রসুল আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু মসজিদে গিয়ে জমাত ধরলেন। এইদিকে যারা ফলাইয়া গেছে হেরা আস্তে আস্তে বাড়িছে। বাড়ি গো, দাদা আপনি মরেন না, ওই কিল্লেগা হজরত আলীর হাতে ধরা ফিরে মানুষ বাসে। আরে চোরের দল, আলী আমারে মারণের জন্য ধরে নাই, যেই নবীর কলমা পড়ছে ওই নবীর বলে আদর্শ। কোনো দুর্বল মানুষ সমাজে থাকলে শক্তিওয়ালারা শক্তি দিয়ে তারে সাহায্য করা। আলী আমারে দর্শে বাড়িতে পৌঁছে দেওয়ার লেগা, মারণের জন্য ধরে না। মুসলমানের অর্থ এই না যে বিদুর্মী ফাইলি কোবায়, ফাইলি কোবায়, খাইলি কোবায়। আরে মুসলমান হইয়া মুসলমান কোবাইয়া জবাই করে লাই, ইনি তো মুসলমানের কাতারও পড়ে না এই সাত গ্রুপের লোকেরা। কথা জোরে বলেন ঠিক কি না? সাথে সাথে এলাকার নারী পুরুষ একমত হইয়া বললেন, দাদা এটি যদি মুসলমানের ধর্ম হয়, এটি যদি মুসলমানের আখলাক হয়, আমরা কেন নবীর বিরুদ্ধে কথা বলি, কেন সাহাবীদের বিরুদ্ধে কথা বলি? দাদা একটা মুহূর্ত বিলম্বন না কইরা চলেন কোন জায়গায় গেলে এই টাইমে নবী পাওয়া যাবে? বলে মসজিদে গেলে নবী পাওয়া যাবে। চলেন এক মুহূর্ত বিলম্ব না কইরা
পাড়া প্রতিবেশী চতুর্দিকের বাড়িঘরের মানুষ সব একসাথে হইয়া মসজিদে নববীতে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী কোথায়? সাহাবীরা বললেন, এলাকাবাসী, আমাদের নবী কোথায় হাত দিয়া দেখাইয়া দেওয়া লাগে না। পূর্ণিমার চাঁদরা উদয় হয়ে গেলে, এরকম আকাশের সূর্য উদয় হয়ে গেলে নজর করলে যেমন সূর্যটা দেখা যায়, চাঁদটা দেখা যায়, লক্ষ মানুষের মধ্যেও যদি আমার নবীর দিকে তাকাও, আমার নবীর চেহারাটা লক্ষ মানুষের সাথে মিলবে না। নজর করলে বোঝা যাবে চেহারার মধ্যে যেন একটা সূর্য উদয় হইয়া আছে। আমার নবীর চেহারাটা দেখা শত শত নারী পুরুষ বুঝলে এটি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। বলে হা। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর একটা ব্যবহার দেখা আমাদের মন কাইরা নিয়ে গেছে, আমরা ভুল করে ফেলছি। একটা আখলাক দেখা আমাদের বুঝ পরিবর্তন হয়ে গেছে। এই টাইমে আমাদের সকলকে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবহারে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সুর হেকো আল্লাহ, রাবিয়া বসরির মতো এত বড় একজন ওলি হইয়া আমার সাথে এই ব্যবহার। সুর আস্তে আস্তে ঘুরে আসছে। বদনা বড় কথা না, অলি খুশি হয়ে যা দিব তাই নেব। হুজুর বদনাটা লইয়া সুর যখন রওনা দিব বাপ। দেখেন অলি আল্লাহদের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না। নিয়ত সহি হয়ে গেলে আল্লাহ তারে মাহরুম করে না। কথা বলেন ঠিক কিনা? বদনাটা লইয়া রওনা দিব বাপ। এর মধ্যে রাবিয়া বসরি বললেন, বাবা, কষ্ট করে যখন তুমি এতটুক পর্যন্ত আসছো রে বাবা, বদনাটা নিয়ে যাও। বদনার ভিতরে কিছু পানি আছে। তোমার ঘরে তো পানির অভাব নাই, এই পানির বোঝা পাইও কোনো লাভ নাই। আবার পানিটা যদি ফালাইয়া দাও, এই পানিটাও তো আল্লাহর একটা খাস রহমত। এক ফোঁটা পানির জন্য কত মানুষ মরে। আমি রাবিয়ার দরখাস্ত, বদনার পানিটা দিয়া এই গভীর রাত্রি জীবনের জন্য একবারের মতো যদি হয়, পানিটা দিয়া অজু বানাইয়া ফেল। আসছিল চুরি করার জন্য, এখন বদনা পাইল। বদনা দিলেন, মাল দিলেন, ভালো ব্যবহার করলেন। এখন যখন অজুর কথা বলছি, সুরের মনটা নরম যে এই মানুষটা আমার সাথে এমন ভালো ব্যবহার কইরা দাওয়াতটা দিছি, এই মানুষের কথা ফালাইয়া দেওয়া যায় না। সুর অজু বানাইছি, অজুটা বানাইয়া এখন রওনা দিবে বাপ। হেকমতে মানুষকে দিনের দিকে ডাকতে হয়। উজানির দরবারে আপনারা যান, উজানির দরবারে গেলে দেখবেন বাবা হেকমতে আপনারা জিকিরের সবক দেয়। এরকম উজানির ফিসাব রহমতুল্লাহ আলাই এবং ওনার সুযোগ্য সন্তানেরা হেকমতের সাথে মানুষের কথা বলে, মানুষের দিলকে আস্তে আস্তে কাইরা নিয়ে যায়। এটাই আমার আল্লাহর বিধান। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এখন রাবিয়া বসরি বললেন, বাবা, কষ্ট করে যখন আসছ, এই পানিটি এইভাবে ফালাইয়া না দিয়া জীবনের জন্য একবারের মতো হইল অজু বানাইয়া ফেল। সুরের মন নরম হয়ে গেছে। ফানির মালিক উনি, বদনার মালিক আমি সামান্য একটু অজু করবো, এতে আমার আপত্তি থাকার কথা না। সুর যখন অজুটা বানাইয়া রওনা দিবে বাপ, এই টাইমে রাবিয়া বসরি বললেন, বাবা, আরেকটু সামান্য কষ্ট দেব। বলে কি? কষ্ট করে যখন অজুটা বানাইছ, আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রে তাজা অজুটা দিয়া আমার মাবুদের সামনে দাঁড়াইয়া আমার দরজায় আসছো, ফকিরের দরজায়, কিছুই তো পাও নাই। তোমারে অজু বানাইয়া এখন তোমারে আল্লাহর দরজাটা দেখাইয়া দিলাম। এই তাজা অজুটা দিয়া এই মাটিটার মধ্যে দাঁড়াইয়া আমার মাবুদের সামনে দুইটা সেজদা দিয়া অন্তত মাবুদের সাথে একটু পরিচয় হইয়া যা। জোরে বল সুবহানাল্লাহ।
এ মন গেছে নরমে আল্লাহ। অজু যখন আছে, অজু হইলে আস্তে আস্তে মানুষ দিনের দিকে যায়। চোর আর বেয়াদবি না কইরা নিয়ত বান্ধা দাঁড়াইয়া গেছে। এলেম নাই, কালাম নাই, মাবুদের দরজায় দাঁড়াইয়া গেছে। অলির কথা শুইনা যেই কোন একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হইয়া যায়, উজনি দরবারে আল্লাহর ওলির আসেন, ওই দরবার হাতছাড়া করেন না। সূর্য যখন দাঁড়িয়ে গেছে, এলেম কালাম নাই, অলির কথা শুনা দাঁড়িয়ে গেছে। এইভাবে দাঁড়াইয়া সূরা কেরাত যা জানে ফইরা রুকুর থেকে যখন সূরে সিজদায় গেছে, ওইদিকে রাবিয়া বসরি সিজদার মধ্যে ফইরা আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্দে, আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী, তোমার এই বন্দা আমার দরজায় গেছিল, আমি তোমার বন্দারে খালি হাতে ফিরাইয়া দেই নাই। গভীর রাত্রে কেমনে খালি ফিরাইয়া দে? আমি আমার একটা অজুর বদনা তোমার বন্দার হাতে দিয়া আমি ইজ্জতটা রক্ষা করছি। আল্লাহ, বন্দা হইল তোমার, আমি হইলাম মুসিলা। তোমার বন্দারে তোমার দরজায় হাজির করে দিছি। তোমার বন্দার রুকুর থেকে এখন সিজদার মধ্যে গেছে। আমি রাবিয়ার দরখাস্ত, এই গভীর রাত্রের ফকিরের মাওলা, তুমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদের দরবারে হেকমতে যখন মুনাজাত দিছে, আসমান থেকে আলহামি আওয়াজ, রাবিয়া বসরি সিজদা থেকে মাথা উঠাও, আমার বন্দারে সুসংবাদ দিয়া দাও। আমার বন্দা তোমার মতো অলির দরজায় আইসা বেয়াদবি করে নাই, যেইভাবে তুমি বলছ ঠিক এইভাবে মাইনা বন্দা আমার দরজায় আইসা যখন সিজদায় পড়ে গেছে, অলির কথা শুইনা আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বন্দার গত জীবনের সব গুনাহ মাফ করে দিছি। একজন অলির দফতরে নামটা উঠাইয়া দিছি। আমার বন্দারে শুধু জানাইয়া দাও, এখন থেকে যদি এই দরজার না সারে, চুরি লাগবে না, ডাকাতি লাগবে না, ইজ্জত সম্মানের রিজিকের ব্যবস্থা মরণ পর্যন্ত আমি আল্লাহ এমন ভাবে করব, রিজিক তার পিছনে পিছনে ঘুরবে, টাকা পিছনে পিছনে ঘুরবে। ঠিকই বাবা, যেই ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ সব মাখলুক তার পায়ের জুতা বইনা গেছে। জোরে বলেন ঠিক কিনা?